আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। নোয়াখালীতে বাড়তি লাভের আশায় মাছে রং মিশিয়ে বিক্রি করছে ব্যবসায়ীরা। পচা বাসি মাছে তাজা ভাব আনতে এমন ধোঁকাবাজি করছে তারা। মাছে কেমিক্যাল ব্যবহারে উদ্বিগ্ন ক্রেতারা। আলাউদ্দিন শিবলির তথ্য ভিডিওচিত্রে জাকি আক্তারের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর নদীর তীরবর্তী মাছঘাট ও স্থানীয় হাটবাজারে প্রকাশ্যে মেশানো হচ্ছে কাপড়ে ব্যবহার করা লাল রং। বেশি মেশানো হয় পোয়া, চিংড়ি, পাবদা সহ দ্রুত পচনশীল মাছে। পচা নরম সাদা মাছে লাল রং মেশালে তাজা ভাব আসে, তাই অসাধু ব্যবসায়ীদের এমন কারসাজি। এছাড়া ড্রাম ভর্তি পানিতে মাছ দীর্ঘ সময় জীবিত রাখার জন্য পানিতে ব্যবহার করা হয় অক্সিজেনের নামে কেমিক্যাল। মানে ফ্রেশ সুন্দর হয়ে গেল ওই সাদা হয়ে যেত মাছ পৌঁছে গেলে নরম হয়ে যেত। পাইকার যেন বুঝতে না পারে ঢাকার বাজারে, এর জন্য এরা ওই রং দেয়। তো এই মাছটা কিছু রং মারি দিলে কালারটা আসে যায়। 40 কেজি মাছের মধ্যে আমরা 1 চিমটি রং দিই। ক্ষতিকর রাসায়নিক যুক্ত মাছে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দেখলে দেখি যে তাজা, আসলে ভিতরে দেখি যে পচা। তো আসলে কেমিক্যাল বিলাইছে না কি বিলাইছে আসলে তো বোঝা মুশকিল। আমরা এগুলো আমাদের মাছগুলো কিনে নিচ্ছি, দেখা যাচ্ছে মাছগুলো অনেক তাজা সুন্দর। এগুলোতে হয়তো অনেক কেমিক্যাল মিক্স থাকতে পারে, কারণ বাড়িতে গেলে দেখা যায় মাছগুলো অনেক পচা। আমরা বিশেষজ্ঞরা বলছেন রং মেশানো এসব মাছ মানবদেহের জন্য ক্ষতিকর। গবেষণা দেখা গেছে এগুলা সিনথেটিক কেমিক্যাল এবং কাপড়ের রং, এগুলা আপনি সিদ্ধ করার পরও অথবা ধোয়ার পরও যায় না, এবং এই রং মিশ্রিত ফিশ যদি খেলে মানবদেহের অনেক রোগ হতে পারে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আমরা বেশ কিছু নিউজ পেয়েছি এবং এর প্রেক্ষিতে কিছু অভিযানও হয়েছে এবং আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি, যেখানে আমরা এই ধরনের অসাধু কাজ দেখবো যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা সেইগুলোতে আরো কঠিনভাবে আমরা অভিযান চালাবো। ক্রেতাদের সচেতনভাবে মাছ কেনার পরামর্শ দিয়েছেন ভোক্তা অধিকার অধিদপ্তর। জাকি আক্তার, চ্যানেল আই। ঝালকাঠি সদর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আম। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেলায় বিভিন্ন প্রযুক্তির পাশাপাশি আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল ও অন্যরা। কুষ্টিয়ায় 2023-24 অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের সমলয়ে চাষাবাদ প্রদর্শনী স্থাপনের জন্য রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ছাতিয়ানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এহতেশাম রেজা। উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা ও অন্যরা। মিরপুর উপজেলার ছাতিয়ান প্রদর্শনীতে মিরপুর কৃষি অফিসের আওতায় সম্পূর্ণ সরকারি খরচে 20 একর জায়গা ধান চাষের আওতায় এনেছে কৃষি সম্প্রসারণ অফিস। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।